ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ, ষোড়শ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। জন্মোৎসব রাত্রে গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে প্রেমানন্দে। সন্ধ্যা হইল, ক্রমে ঠাকুরদের আরতির শব্দ শোনা যাইতেছে। আজ ফাল্গুনের শুক্লাষ্টমী, ৬-৭ দিন পরে পূর্ণিমায় দোল মহোৎসব হইবে। সন্ধ্যা হইল, ঠাকুরবাড়ির মন্দির শীর্ষ প্রাঙ্গণ, উদ্যানভূমি, বৃক্ষ শীর্ষ চন্দ্রালোকে মনোহর রূপ ধারণ করিয়াছে। গঙ্গা এক্ষণে উত্তর বাহিনী, জ্যোৎস্নাময়ী, মন্দিরের গা দিয়া যেন আনন্দে উত্তরমুখ হইয়া প্রবাহিত হইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের ছোট খাটটিতে বসিয়া নিঃশব্দে জগন্মাতার চিন্তা করিতেছেন। উৎসবান্তে এখনও ২-১টি ভক্ত রহিয়াছেন। নরেন্দ্র আগেই চলিয়া গিয়াছেন। আরতি হইয়া গেল। ঠাকুর আবিষ্ট হইয়া দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায় পাদচারণ করিতেছেন। মাস্টারও সেইখানে দণ্ডায়মান আছেন ও ঠাকুরকে দর্শন করিতেছেন। ঠাকুর হঠাৎ মাস্টারকে সম্বোধন করিয়া বলিতেছেন, আহা, নরেন্দ্রের কি গান! মাস্টার, আজ্ঞা, নিবিড় আঁধারে ওই গানটি? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ও গানের খুব গভীর মানে, আমার মনটা এখনও যেন টেনে রেখেছে। মাস্টার, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, আঁধারে ধ্যান, এইটি তন্ত্রের মত। তখন সূর্যের আলো কোথায়? শ্রীযুত গিরিশ ঘোষ আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর গান গাহিতেছেন। মা কি আমার কালোরে, কালোরূপ দিগম্বরী, হৃদি পদ্ম করে আলোরে। ঠাকুর মাতোয়ারা হইয়া দাঁড়াইয়া গিরিশের গায়ে হাত দিয়া গান গাহিতেছেন। গয়া গঙ্গা প্রভাসাদি, কাশী কাঞ্চি কে বা চায়। কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়। সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। দয়াব্রত দান আদি আর কিছু না মনে লয়। মদনেরই যাগযজ্ঞ, ব্রহ্মময়ীর রাঙা পায়। কালীরামের এত গুণ কে বা জানতে পারে তাই। দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। যে দেশে রজনী নাই মা, সেই দেশের এক লোক পেয়েছি। আমি কিবা দিবা কিবা সন্ধ্যা, সন্ধ্যারে বন্ধা করেছি। নূপুরে মিশায়ে তাল, সেই তালের এক গীত শিখেছি। তাধ্রিম বাজছে সে তাল, নিমিরে ওস্তাদ করেছি। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। যোগ নিদ্রা তোরে দিয়ে মা, ঘুমেরে ঘুম পাড়ায়েছি। প্রসাদ বলে ভক্তি মুক্তি, উভয়ে মাথায় রেখেছি। আমি কালী ব্রহ্ম জেনে ধর্মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। গিরিশকে দেখিতে দেখিতে যেন ঠাকুরের ভাবোল্লাস আরও বাড়িতেছে। তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার গাহিতেছেন। অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি যমের ভয়ে রেখেছি। কালী নাম কল্পতরু, হৃদয়ে রোপণ করেছি। আমি দেহ বেচে ভবের হাটে, শ্রী দুর্গা নাম কিনে এনেছি।
দেহের মধ্যে সুজন যেজন, তার ঘরেতে ঘর করেছি। এবার সমন এলে হৃদয় খুলে, দেখাবো তাই বসে আছি। কালী নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি। রামপ্রসাদ বলে, দুর্গা বলে যাত্রা করে বসে আছি। ঠাকুর ভাবে মত্ত হইয়া আবার গাহিতেছেন, আমি দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি। গিরিশাদি ভক্তদের প্রতি, ভাবেতে ভরল তনু হরল জ্ঞান, সে জ্ঞান মানে বাহ্য জ্ঞান, তত্ত্বজ্ঞান, ব্রহ্মজ্ঞান, এসব চাই। ভক্তি সার, সকাম ভক্তিও আছে, আবার নিষ্কাম ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি এও আছে। কেশব সেন ওরা অহেতুকী ভক্তি জানত না, কোনো কামনা নাই, কেবল ঈশ্বরের পাদপদ্মে ভক্তি। আবার আছে উর্জিতা ভক্তি, ভক্তি যেন উথলে পড়ছে, ভাবে হাসে কাঁদে নাচে গায়। যেমন চৈতন্যদেবের রাম বললেন লক্ষ্মণকে, ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি সেইখানে জানবে আমি স্বয়ং বর্তমান। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন নিজের অবস্থা? ঠাকুর কি চৈতন্যদেবের ন্যায় অবতার, জীবকে ভক্তি শেখাইতে অবতীর্ণ হইয়াছেন? গিরিশ, আপনার কৃপা হলেই সব হয়। আমি কি ছিলাম আর কি হয়েছি? শ্রীরামকৃষ্ণ, ওগো তোমার সংস্কার ছিল তাই হচ্ছে, সময় না হলে হয় না। যখন রোগ ভালো হয়ে এলো তখন কবিরাজ বললে, এই পাতাটি মরিচ দিয়ে বেটে খেও, তারপর রোগ ভালো হলো। তা মরিচ দিয়ে ঔষধ খেয়ে ভালো হলো না আপনি ভালো হলো, কে বলবে? লক্ষ্মণ লবকুশকে বললেন, তোরা ছেলে মানুষ, তোরা রামচন্দ্রকে জানিস না। তার পাদস্পর্শে অহল্যা পাষাণী মানবী হয়ে গেল। লবকুশ বললে, ঠাকুর সব জানি, সব শুনেছি। পাষাণী যে মানব হলো সে মুনিবাক্য ছিল। গৌতম মুনি বলেছিলেন যে ত্রেতাযুগে রামচন্দ্র ওই আশ্রমের কাছ দিয়ে যাবেন, তার পাদস্পর্শে তুমি আবার মানবী হবে। তা এখন রামের গুণে না মুনিবাক্যে কে বলবে বলো? সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। এখানে যদি তোমার চৈতন্য হয় আমাকে জানবে হেতু মাত্র। চাঁদা মামা সকলের মামা, ঈশ্বর ইচ্ছায় সব হচ্ছে। গিরিশ সহাস্যে, ঈশ্বরের ইচ্ছায় তো, আমিও তো তাই বলছি। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয়, কয়েকজনের জ্ঞান হয় না। প্রথম, যারা বাঁকা মন, সরল নয়। দ্বিতীয়, যারা শুচিবাই। তৃতীয়, যারা সংশয় আত্মা। ঠাকুর নিত্যগোপালের ভাবাবস্থার প্রশংসা করিতেছেন। এখনও ৩-৪ জন ভক্ত ওই দক্ষিণ পূর্ব লম্বা বারান্দায় ঠাকুরের কাছে দাঁড়াইয়া আছেন ও সমস্ত শুনিতেছেন। পরমহংসের অবস্থা ঠাকুর বর্ণনা করিতেছেন। বলিতেছেন, পরমহংসের সর্বদা এই বোধ, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। হাঁসেরই শক্তি আছে দুধকে জল থেকে তফাৎ করা। দুধে জলে যদি মিশিয়ে থাকে তাদের জিহ্বাতে একরকম টক রস আছে। সেই রসের দ্বারা দুধ আলাদা, জল আলাদা হয়ে যায়। পরমহংসের মুখেও সেই টক রস আছে, প্রেমাভক্তি। প্রেমাভক্তি থাকলেই নিত্য অনিত্য বিবেক হয়, ঈশ্বরের অনুভূতি হয়, ঈশ্বর দর্শন হয়। সপ্তদশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ
গিরিশ ঘোষের বসুপাড়ার বাটিতে ভক্ত সঙ্গে বসিয়া ঈশ্বরীয় কথা কহিতেছেন। বেলা ৩টা বাজিয়াছে। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আজ বুধবার 15ই ফাল্গুন, শুক্লা একাদশী, 25শে ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দ। গত রবিবার দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব হইয়া গিয়াছে। আজ ঠাকুর গিরিশের বাড়ি হইয়া স্টার থিয়েটারে বৃষকেতুর অভিনয় দর্শন করিতে যাইবেন। ঠাকুর কিয়ৎক্ষণ পূর্বেই আসিয়াছেন। কাজ সারিয়া আসিতে মাস্টারের কিঞ্চিত বিলম্ব হইয়াছে। তিনি আসিয়াই দেখিলেন ঠাকুর উৎসাহের সহিত ব্রহ্মজ্ঞান ও ভক্তিতত্ত্বের সমন্বয়ে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশ প্রভৃতি ভক্তদের প্রতি। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, জীবের এই 3 অবস্থা। যারা জ্ঞান বিচার করে তারা 3 অবস্থাই উড়িয়ে দেয়। তারা বলে যে ব্রহ্ম 3 অবস্থারই পার। স্থূল সূক্ষ্ম কারণ 3 দেহের পার, সত্য রজ তম 3 গুণের পার, সমস্তই মায়া। যেমন আয়নাতে প্রতিবিম্ব পড়েছে, প্রতিবিম্ব কিছু বস্তু নয়, ব্রহ্মই বস্তু, আর সব অবস্তু। ব্রহ্মজ্ঞানীরা আরও বলে, দেহাত্মবুদ্ধি থাকলেই দুটো দেখায়, প্রতিবিম্বটাও সত্য বলে বোধ হয়। ওই বুদ্ধি চলে গেলে সোঅহং, আমি সেই ব্রহ্ম, এই অনুভূতি হয়। একজন ভক্ত: তাহলে কি আমরা সব বিচার করব? শ্রীরামকৃষ্ণ: বিচার পথও আছে, বেদান্তবাদীদের পথ। আর একটা পথ আছে, ভক্তিপথ। ভক্ত যদি ব্যাকুল হয়ে কাঁদে ব্রহ্মজ্ঞানের জন্য, সে তাও পায়। জ্ঞানযোগ ও ভক্তিযোগ 2 পথ দিয়াই ব্রহ্মজ্ঞান হতে পারে। কেউ কেউ ব্রহ্মজ্ঞানের পরও ভক্তি নিয়ে থাকে লোকশিক্ষার জন্য, যেমন অবতারাদি। দেহাত্মবুদ্ধি, আমি বুদ্ধি কিন্তু সহজে যায় না। যার কৃপায় সমাধিস্থ হলে যায় নির্বিকল্প সমাধি, জড় সমাধি। সমাধির পর অবতারাদির আমি আবার ফিরে আসে। বিদ্যার আমি, ভক্তের আমি। এই বিদ্যার আমি দিয়ে লোকশিক্ষা হয়। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিল। চৈতন্যদেব এই আমি দিয়ে ভক্তি আস্বাদন করতেন। ভক্তি ভক্ত নিয়ে থাকতেন, ঈশ্বরীয় কথা কইতেন, নাম সংকীর্তন করতেন। আমি তো সহজে যায় না, তাই ভক্ত জাগ্রত স্বপ্ন প্রভৃতি অবস্থা উড়িয়ে দেয় না। ভক্ত সব অবস্থাই লয়, সত্য রজ তম 3 গুণও লয়। ভক্ত দেখে তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, জীব জগৎ হয়ে রয়েছেন। আবার দেখে সাকার চিন্ময় রূপে তিনি দর্শন দেন। ভক্ত বিদ্যামায়া আশ্রয় করে থাকে, সাধুসঙ্গ, তীর্থ, জ্ঞান, বৈরাগ্য এই সব আশ্রয় করে থাকে। সে বলে, যদি আমি সহজে চলে না যায় তবে থাক শালা দাস হয়ে, ভক্ত হয়ে। ভক্তেরও একাকার জ্ঞান হয়। সে দেখে ঈশ্বর ছাড়া আর কিছুই নাই। স্বপ্নবৎ বলে না, তবে বলে তিনি এই সব হয়েছেন। মোমের বাগানে সবই মোম, তবে নানা রূপ। তবে পাকা ভক্তি হলে এই রূপ বোধ হয়। অনেক পিত্ত জমলে
নেবা লাগে, তখন দেখে যে সবই হলদে। শ্রীমতী শ্যামকে ভেবে ভেবে সমস্ত শ্যামময় দেখলে, আর নিজেকেও শ্যাম বোধ হলো। পাড়ার হ্রদে শীষে অনেক দিন থাকলেও সেটাও পাড়া হয়ে যায়। কুমুরে পোকা ভেবে ভেবে আরশোলা নিশ্চল হয়ে যায়, নড়ে না, শেষে কুমড়ো পোকাই হয়ে যায়। ভক্তও তাকে ভেবে ভেবে অহং শূন্য হয়ে যায়, আবার দেখে তিনি আমি, আমি তিনি। আরশোলা যখন কুমড়ে পোকা হয়ে যায়, তখন সব হয়ে গেল, তখনই মুক্তি। যতক্ষণ আমিটা তিনি রেখে দিয়েছেন, ততক্ষণ একটি ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়। শান্ত, দাস্য, বাৎসল্য, এই সব। আমি দাসীভাবে 1 বৎসর ছিলাম, ব্রহ্মময়ীর দাসী। মেয়েদের কাপড় ওড়না এই সব পরতাম, আবার নথ পরতাম। মেয়ের ভাবে থাকলে কাম জয় হয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।